আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। সো আজকে কিছু কথা বলি লাইফ নিয়ে। যেমন আমরা লাইফের ব্যাপারে অনেকেই সিরিয়াস, লাইফে কীভাবে প্রতিষ্ঠিত হব বা কীভাবে কী হব এটা নিয়ে সবাই চিন্তা করি। বা আপনি আপনার আশেপাশের মানুষের দেখেন, তাদের মতো হতে চান, তাদের মতো করতে চান, বা এরকম অনেক দেখেন। আপনি আপনার লাইফ নিয়ে হতাশ আছেন, কিছু করতে পারতেছেন না, আরেকজনটা দেখতেছেন, এরকমও অনেক দেখেন। কিন্তু একবার ডিপলি চিন্তা করেন, আপনি আপনার আশেপাশে যে মানুষগুলো দেখতেছেন, দেখেন আপনার বন্ধু বান্ধব হয়তো বিদেশ গেছে, উনি একটা আইফোন চালাইতেছে বা তার কাছে একটা গাড়ি আছে, এরকম থাকতেই পারে। তাই জন্য আপনি হতাশ হয়ে গেছেন যে আপনার কাছে কিছু নাই, আপনার লাইফ কিভাবে চলবে। এরকম আমরা সবাই চিন্তা করি, আমি নিজেও চিন্তা করি। কিন্তু মেইন বিষয়টা হচ্ছে, এরকম চিন্তা করলে কিছু হবে না, আপনার ওইটা কাজে কামে করতে হবে, তাহলে সে না আপনি ওই জায়গায় যেতে পারবেন। কিন্তু যাওয়ার চাইতে আমরা যেই জিনিসটা বেশি প্রকাশ করি, আসলে আমার একটা বন্ধু একটা গাড়ি কিনছে বা একটা আইফোন কিনছে, এই আইফোন কেনার জন্য কতটুকু কষ্ট করছে বা এই গাড়িটা কেনার জন্য কতটুকু কষ্ট করছে, কতটুকু পরিশ্রম করছে, ওই বিষয়টা আমরা কেউ বুঝতে চাই না। আমরা খালি বুঝতে চাই যে এটা করে ফেলছে বা আপনি তাই জন্য হতাশ, আপনি কেন করতে পারতেছেন না। আসলে আমরা সবসময় ভালো দিকটা প্রকাশ করি। যারা এই যে আমরা সাধারণত যারা ভিডিও করি বা যারা বড় বড় ইউটিউবার আছে, তারা তো তাদের লাইফ স্টাইলটা মেন যেই স্ট্রাগল করে ওইগুলা প্রকাশ করতে চায় না। কিন্তু দিন শেষে তারা তাদের ভালোটার দিকটাই তুলে ধরে। যেমন একজন আপনার বন্ধু একটা গাড়ি কিনছে, আমরা জানি যে আমরা প্রবাসীরা কত কষ্ট করি। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার একটা বন্ধু প্রবাসে গেছে, কষ্ট কইরা একটা আইফোন কিনছে, একটা গাড়ি কিনছে, ওইটার ছবি আপনাকে দিতেছে বা ফেসবুকে আপলোড করতেছে। কিন্তু কখনো কি ভাবতে পারছেন ওই ছেলেটা কেন কোনো একটা কাজে যায়, ওই কাজের ছবি পোস্ট করে না? কতজন আমাকে এই জিনিসটা বোঝেন। সো আপনারা যেটা করবেন, আমরা যেটা করব, আল্লাহর উপর ভরসা রাখতে হবে আমাদের সবার। তাহলে হয়তো, আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ওই যে ভরসা রাখায় যে আপনার এরকম কিছু হবে এরকম না। আল্লাহ পাক বলছে যে তুমি কষ্ট করো, এটার মেহনত অবশ্যই আমি দিব। সো আপনাদের আমাদের সবার কষ্ট করতে হবে। ওই কার কি আছে না আছে এটা দেখা কখনো আপনার লাইফ চলবে না। কারণ আপনার লাইফ আপনার মতো চলতে হবে, এটা আমরা সবারই জানা আছে। ওই যেমন আমি তো বললামই, সবাই ওই কষ্টের ওইগুলা কেউ দেয় না, সবার ওই বাস্তবটা দেয়। যেমন আমি একটা ফুড ডেলিভারি করি, আমি যেদিন ভালো ইনকাম হয় ওই দিন ভিডিওটা দিই, কিন্তু যেদিন ভালো হয় না ওই দিন বলি না আজকে ভিডিওটা সুন্দর হবে না, বড় হবে না, তাই জন্য দেওয়া যাবে না। এরকম অনেক করি, কিন্তু আমি তুলে ধরবো আমারও খারাপ দিক থাকতে পারে আমার কাজের। ওই দিনও অনেক ইনকাম কম হয়, ইনকাম হয় না, অনেক কিছু হয়। সো আমরা কষ্টের ভিতরে যাই, এটা প্রকাশ করি না, আমরা খালি ওই যে ভালোর দিকটাই প্রকাশ করি আসলে। আর তাই জন্য আপনাদের বলতে আসি, লাইফ নিয়ে কখনো হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। লাইফে কিছু না কিছু অবশ্যই হবে, আর অবশ্যই আপনার এটার জন্য পরিশ্রম করতে হবে। আপনি পরিশ্রম করেন, আপনার লাইফে কিছু না কিছু হবেই ইনশাআল্লাহ। আর পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি, এটা তো বলেন। ওই যে আপনি ঘর অবশ্যই যে আপনি বলবেন আল্লাহ আপনাকে দিয়ে দেবে, এটা কখনো না। সো ওইভাবে আপনাকে প্রতিষ্ঠিত হবে। কারো কিছু দেখে ওর লাইফ স্টাইল ভালো বা ওর লাইফ স্টাইল এরকম কোনো হতাশ হবেন না। আপনিও আপনার লাইফ স্টাইল ওইভাবে করার চেষ্টা করুন। তাই জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, এটা তো আমাদের সবারই জানা। ওই যে আপনি পরিশ্রম না করে ঘরে বসে থাকবেন, তাহলে লাভের লাভ কিছু হবে না। তাই জন্য আমি আপনাদের একটা কথাই বলি, ধৈর্য হারাবেন না কখনো। হয়তো আপনি একবার পারেন না, এটা দ্বিতীয়বার দেখেন বা অন্য কিছু দেখেন, কিছু না কিছু হবেই ইনশাল্লাহ। আর কারো জিনিস দেখা কখনো বলা ঠিক না যে আমার ওই রকম লাইফ স্টাইল হয়তো এত ভালো কাটায়, এত এইটা না। কিন্তু কারণ ওর লাইফ স্টাইলের পিছনে অনেক কাহিনী আছে। এই আজকে আমি আমেরিকা আসছি, সাধারণত আমার আমেরিকা আসার পিছনে অনেক কাহিনী আছে। আপনারা অনেকে বলেন এই ভিডিওটা করতে, ইনশাল্লাহ আমি এই ভিডিওটা করব, কারণ সময় হইতেছে না। আর এই ভিডিওটা অনেক লং একটা ভিডিও হবে, হয়তো 2-3টা পার্টেও ভিডিওটা অ্যাড করতে হইতে পারে। কারণ আমার লাইফেও এরকম ইজি হয়ে আমি আমেরিকা আসি নাই। তো আমি পরিশ্রম করছি, আমি ওইভাবে করছি, তাই জন্য আমি আজকে আমেরিকা আসছি। আর আলহামদুলিল্লাহ নিজে ইনকাম করতে পারতেছি, তাই জন্য প্রতিষ্ঠিত মনে হইতেছে। এখন আমার লাইফ স্টাইল দেখে অনেকে আরও বলতেই পারেন যে ভাই আমি আমেরিকা যাব, আমি আমেরিকা এটা করবো ওইটা করবো। ভাই ওইটার পিছনে আপনার চেষ্টা করতে হবে, অনেক কিছু দরকার। হ্যাঁ, টাকাও দরকার, মেহনতও দরকার।
তো কিন্তু ওই দিন শেষে এটা কেউ বলবেন না যে আপনি হতাশ হয়ে গেছেন, ওর লাইফস্টাইলের মতো আপনার লাইফস্টাইল কারণ হয় না। এই যেমন আমি বললাম আমার লাইফস্টাইলের পিছনে অনেক কষ্ট করছি, অনেক মেহনত করছি, এবং আমার বাবা মাও করছে। এত ইজি হয়ে এখানে আমি আসিনি। সো কষ্ট করছি দেখে আজকে এই জায়গায় আসছি। তাই জন্য আপনাদের আমাদের সবার উচিত যে কষ্ট করার, কারণ তাই জন্য কেউ চিন্তা করবেন না যে ওর মতো আমার লাইফ হোক বা কিছু হোক। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে। লাইফ নিয়ে কেউ হতাশ হবেন না, চেষ্টা করুন, চেষ্টা করলে ইনশাল্লাহ আপনার ড্রিম ফুলফিল হবে। আর আজকে জানি না ভিডিওটা কতটুকু বোঝা যাইতেছে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, কারণ পাখির যেই ডাক আছে, পাখির পরিবেশ আসলে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে বুঝতেই পারবেন। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।